আমার নাম বীর মুক্তিযোদ্ধা আহ্লাদ মোহাম্মদ নুর হোসেন মোল্লা। আমি নাওয়াজ সদর উপজেলার কমান্ডার। আমি শাহজালাল কোম্পানি, আমাদের কোম্পানির নাম শাহজালাল কোম্পানি। আমাদের কমান্ডার নাম হাবিবুর রহমান সাহেব কমল। আর টুয়েসির নাম আগে টুয়েসি ছিল, উনি বলতে হবে, আগে এখন ডিউটি করে আগে টুয়েসি ছিল। আমাদের টুয়েসি ছিল অ্যাডভোকেট নুরুল কোদার সাহেব। আর আমার গ্রুপ কমান্ডার ছিল সুরজ কমান্ডার সাহেব। তাদের মাধ্যমে আমরা ভারত যাই এবং ভারত গিয়ে প্রশিক্ষণ গ্রহণ করি এবং আমরা প্রশিক্ষণ পাই 21 দিনের প্রশিক্ষণ দিয়ে আমরা বাংলাদেশে আসি। এসে তাদের নেতৃত্বে আমাদের গ্রুপ, আমাদের কমান্ডারের নেতৃত্বে আমরা অপারেশন করি এবং বিমান থেকে আসি। আসা করে তাদের রাজ্যে যুদ্ধ অংশগ্রহণ করি। তাদের নির্দেশে আমরা বিভিন্ন জায়গায় অপারেশন করি। যা অপারেশন করে আমরা বিভিন্ন এলাকায় অপারেশন করি। যেমন আমি প্রথম অপারেশনটা করি লক্ষ্মীনগর মেলে একজন রাজাকার ছিল, আয়াব আলী নাম, ইয়াকুব সাহেব। ওই ইয়াকুবের এখানে প্রথমে অপারেশনটা আমরা এখানে করি, তাকে আমরা ওইখানে অপারেশন করি এবং পরে গিয়ে ওইখানে তাদের আমরা অপারেশন করার পর আমরা পোস্ট অফিসকে আগুন লাগাই দিই। যে আমাদের যে মেল লক্ষ্মীনারায়ণ কটন মিল আছে, সেখানে আমাদের পোস্ট অফিস ছিল, সেখানে আমরা আগুন দিয়ে আমরা ওই আমাদের প্রথম অপারেশনটা ওটি আমরা করি। তারপরে বিভিন্ন জায়গায় আমরা অপারেশন করি এবং আমাদের কমান্ডারদের নেতৃত্বেই আমরা বিভিন্ন জায়গায় যে জায়গায় আমাদের পাঠাচ্ছি সেখানে আমরা অপারেশন করেছি। একসাথে আমাদের যখন আমাদের সাথী আমরা একসাথে 26 জন গিয়ে একসাথে ছিলাম। আসার পথে আমরা যখন ট্রেনিং ভারত থেকে যখন ট্রেনিং দিয়ে আমরা যখন বাংলাদেশে ঢুকি, তখন ওই আসার পথে আমাদের এক সাথী আমরা হারাই। এই সাথীর নাম ছিল আমাদের সোনারগাঁয়ের ছেলে, নাম হলো তারাবি। সেখানে আসার পথে সেই শহীদ হয়। শহীদের পর আমরা ওকে ওইখানে রেখেই আমরা আবার ফিরে আসি। সেই আমরা এই দেশের এই 16 ডিসেম্বরে আমাদের যুদ্ধ অংশগ্রহণের জন্য আমাদের কমান্ডারদের নির্দেশ অনুযায়ী আমাদের ক্যাম্পে আসি। এসে তারা যেইভাবে আমাদের নির্দেশ করে সেইভাবে আমরা সেই যুদ্ধ অংশগ্রহণ করি। আমাদের এই 71 থেকে এই দেশ স্বাধীনতা করার জন্য, স্বাধীনের জন্য বা দেশ রক্ষা করার জন্য আমরা বহুত পরিশ্রম করছি এবং খুবই কষ্ট করেছি। কষ্ট বিনিময়ে আজ আমরা স্বাধীনতা লাভ করেছি এবং আমরা 16 বিজয় মাস পেয়েছি এবং আমরা আজকে সেই বিজয় মাসে আমরা আজকে উদযাপন করি। আজকে আমরা এই বিজয় মাসে আমরা সবাই বাঙালি সবাই আনন্দ সহিত গ্রহণ করি এবং এই বিজয় মাস ইনশাল্লাহ সবসময় থাকবে। আর এই বিজয় মাসকে আমরা যেদিন বাঁচি এই বিজয় মাসে দেখিয়ে জানি সুন্দরভাবে বেঁচে যেতে পারি, সেই দিকে আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি যেন আমরা 16 বিজয় মাসটা যেন আমরা আরো কিছুদিন দেখতে পারি এবং দেশটাকে আরো সুন্দরভাবে আমরা দেখতে পারি। সেই দিকে যেন আমরা আল্লাহর কাছে দোয়া করি যেন আমরা দেশটা আরো সুন্দরভাবে যে আশায় আমরা দেশ স্বাধীন করেছি, যে আশায় দেশকে আমরা আমাদের শত্রুমুক্ত করেছি, একটা সুন্দর একটা দেশ, একটা সোনার বাংলাদেশের জন্য, এই সোনার বাংলাদেশ যেন দেখে যেতে পারি, সেই আশা যেন আমাদের আশা পূর্ণ করে আল্লাহ। হ্যাঁ, আমি নতুন এদের বর্তমানে নতুন যারা সন্তান তাদেরকে আমি নির্দেশ করবো এবং আদেশ করবো, আমরা এই দেশকে রক্ষা করার জন্য, এই বিজয়কে রক্ষা করার জন্য তোমরা এগিয়ে যাইবা এবং এই দেশকে সুন্দরভাবে গড়ে তোলার জন্য তোমাদেরকে অনুরোধ করবো। তোমরা যাতে সুন্দরভাবে দেশকে গড়তে পারো, এই দেশকে সবসময় জানি তোমরা এই বিজয় মাস তোমরা জানি ধরে রাখতে পারো এবং আমাদের এই 16 ডিসেম্বর শুধু 16 ডিসেম্বর মাসে না, আমাদের পুরো মাসটি আমাদের বিজয় মাস। এই বিজয় মাস তোমাদের কাছে দিয়ে গেলাম, তোমরা এই বিজয় মাসকে তোমরা রক্ষা করবা। এই বিজয় মাস যদি তোমরা রক্ষা করতে পারো আমরা মনেও শান্তি পাবো এবং আমরা আমাদের আত্মশান্তি পাবে
যে তোমরা এই দেশ এই বিজয় মাসকে তোমরা সুন্দরভাবে ধরে রাখতে পারছো এবং তোমরা সবসময় তোমার এই বিজয় মাসকে তোমরা পালন করবা, এই বিজয় মাসকে তোমরা রক্ষা করবা। এটি আমার তোমার কাছে আমার মেসেজ ছিল। যারা শিক্ষিত ছিল, যারা আছো, যারা যারা এই দেশ স্বাধীনতার সম্বন্ধে তোমরা কেউ জানো না বা তোমরা দেখো নাই, তারা এখন তোমার একত্রকে তুমি চিনো, একত্রকে তোমরা জানো, এই দেশ স্বাধীনতাকে সম্বন্ধে জানো, এই দেশকে কিভাবে এই দেশকে বাংলাদেশ স্বাধীন হয়েছে সেই সম্বন্ধে কিছু জানো। জানলে তোমরা একটু ইতিহাস পড়লেই তোমরা জানতে পারবা এই দেশ স্বাধীনতা একদিন আসে নাই, এই দেশ বহুত কষ্টের বিনিময়ে এই দেশ স্বাধীন হয়েছে। এই দেশ রক্ষা, এই দেশকে রক্ষা করার জন্য তোমাদের দায়িত্ব। তোমরা সবসময় একত্রকে তোমরা সবসময় একত্রকে তোমরা একত্রকে তোমরা বোঝার জন্য চেষ্টা করবা, একত্রকে তোমরা জানার জন্য চেষ্টা করবা এবং দেশ কিভাবে আমাদের এই স্বাধীন হইল, কিভাবে দেশ আমরা আল্লাহ সেই দিকে তোমরা ইয়ে তোমরা সবসময় শোনার জন্য বা বোঝার জন্য চেষ্টা করবা।